বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর জিরাটের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। দলেরই তৃণমূল নেত্রী রুনা খাতুনের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। মনোরঞ্জন ব্যাপারী কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে বলাগড়েরই এক তৃণমূল নেত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য পোস্ট করেছেন। তারপর থেকেই শুরু হয়েছে দুজনের মধ্যে দ্বন্দ্ব। গতকাল তার নিজের বিধানসভা এলাকা ছেড়ে কলকাতায় চলে যান বিধায়ক। রাতে বিধায়ক সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন, তার কাছে খবর গেছে তার দলীয় কার্যালয়ে ভাঙচুর করছে ওই নেত্রীর অনুগামীরা। আজ সকালে দেখা যায় বলাগড়ের জিরাট স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন বিধায়কের যে কার্যালয় রয়েছে সেটি ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে। আর এই নিয়েই এখন তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা। তবে কে বা কারা এই পার্টি অফিস ভাঙচুর করলো তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে তৃণমূলের কোনো নেতৃত্বই মুখ খোলেননি। দেখুন, টিএমসিতে কে কাকে হুমকি দিচ্ছে, কার বিরুদ্ধে বলছে, যারা সিনিয়র লিডার, যাদের নাকি সরাবাচ্চা তারাও নিজেরা যে লড়াই করছেন, হুইপ আর এমপির মধ্যে যে লড়াই চলছে, রাস্তার লড়াই শুরু হয়ে গেছে। এমএলএ মন্ত্রীর সঙ্গে, কাউন্সিলরের সঙ্গে এমএলএ লড়াই, আর সমস্ত স্তরে যে সংঘর্ষ চলছে, তারপরে পার্টিটা টিকে আছে, এটাই আশ্চর্যের বিষয়। তো প্রাণনাশের হুমকিটা নতুন কিছু নয়, প্রাণে মেরেই ফেলছে। যতগুলো টিএমসির নেতা মারা গেছে, যেখানে খুন হয়েছে, এমএলএ হোক, কাউন্সিলর হোক, প্রধান পঞ্চায়েত বা অন্য কোনো নেতা, তারা অভিযোগ কার দিকে তুলেছেন? তার পরিবারের লোক, পার্টির লোকের বিরুদ্ধে, যে পার্টির লোকেরাই মেরেছে, নিজের গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে, ভাগাভাগি করতে গিয়ে মারা গেছে, বাইরের কেউ মারছে না। তারা যদিও আমাদের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করেন, অন্য পার্টির লোককে কেস দেন, কিন্তু এর পিছনে পুরোপুরি তাদের পার্টির লোকের হাত আছে। পার্টির মধ্যেই সংঘর্ষটা এখন চলছে। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, মনোরঞ্জন ব্যাপারী কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে বলাগড়ের এক তৃণমূল নেত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য পোস্ট করেছেন এবং তারপরে পার্টি অফিস ভাঙচুর, কি আপডেট রয়েছে প্রবীর? দেখো রূপা, আজ সকালেই যখন জানা যায় যে মনোরঞ্জন ব্যাপারীর যে জিরাট হাসপাতাল সংলগ্ন এলাকায় যে পার্টি অফিসটি রয়েছে, বলতো কয়েকদিন আগেই এই পার্টি অফিস উদ্বোধন করেছিলেন বিধায়ক, আর সেই পার্টি অফিসটি ভাঙচুর হয়ে যায়। এইটা দেখার পরেই মনোরঞ্জন ব্যাপারীর কাছে খবর যায়। তবে মনোরঞ্জন ব্যাপারী গতকাল রাতেই তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে দিয়েছিলেন যে এই বলাগড় এলাকার যে যুব নেত্রী রুনা খাতুন তথা হুগলি জেলা পরিষদের সদস্যা, তিনি তার দলবল দিয়ে কার্যালয় ভাঙচুর করেছেন। সেটাই সত্যি হলো। আর এখন এই দুই তৃণমূলের নেতার মধ্যে এবং এক নেত্রীর মধ্যে যে গন্ডগোল, তাই নিয়ে এখন তৃণমূলের অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তাদের মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে। বেশ, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত কিছু জানতে পারছো কি? তৃণমূলের তরফ থেকে কিছু জানিয়েছে কি? দেখো, মনোরঞ্জন ব্যাপারী কিন্তু ফোনে তাকে জানতে চাওয়া হলে তিনি কিন্তু পরিষ্কার ভাবেই বলে দিচ্ছেন যে রুনা খাতুন তার দলবল দিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। গতকাল রাতের পোস্টটা দেখলেও দেখা যাবে সেখানেও রুনা খাতুনের নাম রয়েছে। তবে এ বিষয়ে আমি হুগলি সাংগঠনিক জেলার তৃণমূলের যে ভাইস প্রেসিডেন্ট আছে তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে একটু আগে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানিয়েওছেন, তিনি পরিষ্কার বলছেন তাদের দুজনকার মধ্যে যে বিষয়টি প্রকাশ্যে আসছে, তবে তারা দুজনেই ঠিক কাজ করছেন না। তবে দলীয় যে কার্যালয় ভাঙচুর হয়েছে তার কাছে সেটা কোনো সেরাম খবর নেই। কারা ভাঙচুর করেছে, কি করেছে, সেটাও তার কাছে এই মুহূর্তে খবর নেই। স্বভাবতই তৃণমূলের বলাগড় এলাকার কোনো তৃণমূল নেতা বা নেত্রীরা এ বিষয় নিয়ে মুখ খুলছেন না ক্যামেরার সামনে। একেবারে রুনা খাতুনের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? রুনা খাতুনের সঙ্গে কথা বলা হলে রুনা খাতুন এই মুহূর্তে আমাদের সঙ্গে কোনো কথা বলতে চাইছেন না। তিনি সেইভাবে কারোর ফোন ধরতে চাইছেন না। সূত্র মারফত আমরা অনেকই খবর পাঠিয়েছিলাম, আমরা তার সঙ্গে কথা বলবো এবং দেখা করব, কিন্তু তিনি কোনোভাবেই সেই উত্তরের কোনো উত্তর দিচ্ছেন না।